একই গ্রামে দুজন গোয়ালা থাকতো। একই মাটিতে বড় হওয়া, একই পেশা, কিন্তু জীবনের দর্শন ছিল আলাদা। একজন বিশ্বাস করত পরিশ্রমে আর সততা, আর অন্যজন বিশ্বাস করত চালাকি আর শর্টকাটে। আমাদের তো ভালোই আয় হচ্ছে গো। তুমি যদি একটু দুধে জল মেশাও তাহলে তো আরো টাকা আয় করতে পারতে। সবাই করে। সবাই যা করে সেটাই যদি ঠিক হতো তাহলে ঠিক জিনিসের আলাদা দাম থাকতো না গিন্নি। আর তাছাড়া আজ জল মেশালে কাল দুধ আর থাকবে না। লোকে দুধ কিনতে আসে, আর আমি যদি জল বিক্রি করি তাহলে ওরা আর আসবে না। আমি কি কম খাটি? তবু কেন যে কেউ আসে না আমার দোকানে? যত লোক সবাই রামুর দোকানে। তুমি দুধে জল মেশাও বলেই লোকে তোমাকে বিশ্বাস করে নে গো। দেখবে একদিন এই জলই তোমার কাল হবে। নীতি কথা শুনিয়ে কি পেট চলে গিন্নি? ভাই, তোমার গরুর দুধে আলাদা একটা গন্ধ আছে, একদম খাঁটি। দাদা, আমি সব সময় খাঁটি দুধ বিক্রি করি। উপার্জন কম হোক, তবু লোকের বিশ্বাস যেন না কমে। আজকাল তো এরকম মানুষই পাওয়া যায় না, সব লোক ওখানেই যাচ্ছে। আহ, আমি কি কম দুধ দিই? আমি কম বুদ্ধি রাখি? দেখাচ্ছি ওকে মজা। আসুন আসুন, আমার দোকানে আসুন। খাঁটি দুধ, খাঁটি দুধ। আমি দুধে জল মেশাই না। আমার গরুর খাঁটি দুধ খেলে হবেন শক্তিশালী ও তাজা। নিয়ে যান, নিয়ে যান। কিরে বাবা, কেউ তো আসছে না। দাদা, এক পোয়া দুধ দিন তো। এই নিন বৌদি, এই নিন। ও বাবা, আমাকেও এক পোয়া দুধ দাও তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই এই নাও। সৎ গোয়ালার দোকানে ভিড় বাড়তেই থাকলো। তখন অসৎ গোয়ালা হিংসায় আর রাগে জ্বলে উঠল। সাধারণ বদনাম দিয়ে আর কোনো কাজ হবে না। এবার এমন কিছু করতে হবে যাতে ওর নামটাই মুছে যায়। এই, তোর দোকানে এত লোক কি করে হয় বলতো? আমি তো সকাল থেকে বসে আছি, একটা লোকও আমার দোকানে আসছে না। খাঁটি দুধ বিক্রি করো, সবাই আসবে। সৎ পথে ব্যবসা করলে ভগবানও তার সাথে থাকে, বুঝেছো? সৎ পথে